वेलकम बैक टू माई चैनल कोल्स डेली ब्लॉग। तो आज के मंडे माने सोमवार। तो आज के आमी बेला 11टा থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে পুরোপুরি 11টা। তো আমি এখন পুজো করব আর স্কিন কেয়ার আমার ডান হয়ে গেছে। তো স্কিন কেয়ারটা করার পরে আমি ছাদে গেছিলাম ফুল তুলতে অ্যান্ড ফুল তুলে নিয়ে এসে আমি এখন পুজো করব। আর জানো আজকে ছাদে এত ফুল ফুটেছে মানে জবা ফুল। তো যেহেতু এখন গরম পড়ে গেছে, খুব গরম লাগছে, তো যেহেতু এখন গরম পড়ে গেছে তো এখন কিন্তু অতটা ফুল ফুটছে না, মানে সাদা ফুলগুলো ফুটছে না, তো জবা ফুল ফুটেছে অনেকগুলো। অ্যান্ড এখন কিন্তু আমি পুজো করতে যাচ্ছি। আর চলো ঠাকুরঘরে গিয়ে দেখাই। আজকে বাজার থেকেও অনেক ফুল আনা হয়েছে, তো তার জন্য আজকে অনেক ফুল আছে। ভাবছি আজকে একটা জবা ফুলের মালা করব। তো চলো দেখি কি করা যায়। তো ফার্স্টেই তোমাদের ফুলগুলো দেখাই। তো এখানে এই যে কতগুলো ফুল, অনেক ফুল আছে আজকে। তো আমি থালাটার মধ্যে ফুলগুলোকে ঢালবো। এই যে আমি পুজোর থালাটা সাজিয়েছি কত সুন্দর করে, তোমরা একবার দেখো, খুব ভাল লাগছে। আজকে তো থালা ভর্তি ফুল। আর এখানে নিয়েছি বেলপাতা। বাকি যে ফুলগুলো ছিল মানে অনেকগুলো ফুল রয়েছে, তো এগুলো আমার এতগুলো লাগবে না, তাই ফুল আর বেলপাতাগুলো রেখে দিয়েছি। আর অ্যাকচুয়ালি আমরা যে কাকুর থেকে ফুল নেই, মানে আমাদের বাড়িতে এসে দিয়ে যায়, তো পুজোর জন্য ফুলটা দেয়। অ্যান্ড বৃহস্পতিবারে তো ফুল বেলপাতা সবই লাগে। তো হয়েছে কি, কাকুটা আজকেই ফুল দিয়ে গেছে, মানে আজ সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এখনও 3 দিন বাকি। তো জানি না 3 দিন ধরে এটা থাকবে কি না। অ্যাকচুয়ালি বেলপাতাগুলো পচে যায় আর ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। তো ফুলগুলো তো থাকবে, বাট বেলপাতাটা নিয়েই সমস্যা। কারণ ফুল তো বাড়িতেও মানে ছাদের গাছেও ফোটে কিছু কিছু, বাট মেন হচ্ছে যে বেলপাতাটা। তো জানি না বেলপাতাটা এতদিন থাকবে কি না। সো না থাকলে আবার নিয়ে আসতে হবে বৃহস্পতিবারে বাজার থেকে। সো যাই হোক, তো আমার এখন থালা সাজানো হয়ে গেছে। অ্যান্ড এখানে এত ফুল, আমি কি বলবো, আজকে তো আনএক্সপেক্টেড ছিল যে না আজকে ফুল দিয়ে যাবে, বাট ভালোই লাগলো। আজকে একটু যেহেতু সোমবার, তো বেলপাতা দিতে পারবো। অ্যান্ড আমার ভালো লাগে খুব, মানে মালা টালা দিয়ে ঠাকুরকে সাজিয়ে। তো আমি একটু সময় তো লাগেই এগুলোর জন্য, যার জন্য কিন্তু আমি সবাইকে খাইয়ে দাইয়ে সকালে ব্রেকফাস্ট সবাইকে করিয়ে দেন আমি পুজো করতে বসেছি। অ্যান্ড আমি কিন্তু এখনও খাইনি, পুজোটা করে দেন খাবো, তারপরে আমি রান্নাটা বসাবো। তো চলো পুজোটা করে নিই। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one, but there's no hurry. তো এখন বাজে 5:45 অ্যান্ড আমার খুব খিদে পেয়ে গেছে, কারণ বিকেলবেলা ঘরদোর মুছেছি আর চুলটা এত পাগলের মতো বেঁধে রেখেছি। অ্যান্ড সি, আমি এখন খাচ্ছি ওরিও। অ্যান্ড আমার এই ডাব্বাটাতে কী আছে দেখো, ওরিও, লোটে চকোপাই আর আছে ডার্ক ফ্যান্টাসি। অনেকগুলো খেয়েছি আর কয়েকটা বাকি আছে। এক বয়াম ছিল এখানে, তো বাকিগুলো খেয়ে ফেলেছি। সো আমার চকলেট এতটাই ভালো লাগে। আর কেউ যদি আমাকে চকলেট খাওয়ায় বা চকলেট গিফট করে, ও গড, গিফট পেতে কারই না ভালো লাগে বলো। বাট ব্যাড লাক, কেউই গিফট দেয় না। যাই হোক, যখন খেতে ইচ্ছা করে আমি আমার হাজব্যান্ডকে বলি ভালো লাগে। তো আমার চকলেট খুবই ভালো লাগে, আগেও ভালো লাগতো, এখন তো আরও বেশি ভালো লাগে। আর সব সময় আমার মনে হয় যে কোনো ভালো দিন সেলিব্রেট করতে হলে সেটা চকলেট ছাড়া ইনকমপ্লিট। আর যারা যারা আমার মতো চকলেট ভালোবাসা তারা তো রিলেট করতেই পারছো যে চকলেট কতটা মাইনে রাখে আমাদের জন্য। আমি ভাবছিলাম আজকেও লিখতে বসবো, বাট অনেকগুলো প্র্যাকটিস বাকি আছে, বাট ইচ্ছে করলো না। আজকে খুব গরম, তো এত গরমের মধ্যে আর লিখতে ইচ্ছে করছে না, তাই একটু বসে বসে ফোন স্ক্রল করছিলাম। তার সাথে ভিডিও শেয়ার করা হয়নি, এখন ভাবছি 2-1টা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মানে করব। তো তোমরা তো ব্লগটা অনেক পরে দেখছো, তার আগে আমি অলরেডি অনেকগুলো ভিডিও ব্লগস আমি শেয়ার করে ফেলেছি। তো যাই হোক,
আজকে হলো সোমবার আর আজকের ডেট হলো 11th মে। অ্যান্ড কদিন পর থেকে ভাবছি এই কয়দিনে একটা সিরিজ আমি কমপ্লিট করব, তো ভাবছি আর কয়েকদিন পর থেকে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করব, তখন মিনি ব্লগ আসবে। তো দ্যাটস ইট। অ্যান্ড সবাই এখন ছাদে জল দিচ্ছে, আমি বসে হাওয়া খাচ্ছি, কারণ আওয়াজ তো দেওয়া হয়ে গেছে। যাই হোক, বাইরে এই নয়েজটা প্লিজ তোমরা ইগনোর করো, কারণ আমার কাছে কোনো মাইক্রোফোন নেই। আমি কি বলবো, খুবই প্রবলেম হয় আমার এটার জন্য। আমি ভয়েস ওভার করছি, আমার সময় হতে থাকে। তো যাই হোক, কে কে খাবে এটা, কে কে খাবে এটা আমাকে কমেন্ট করো, আমি তো খাচ্ছি। বিস্কিটটা কিন্তু সল্টি আর ক্রিমটা সুইট, তো এটা মানে ক্রিমের সাথে খেতেই ভালো লাগে। অনেকে আমি দেখেছি ক্রিম ফেলে দেয়, তো একদমই ফালতু, আমার তো ভালো লাগে না। তোমরা তো এখন অনেকেই জেনে গেছো যে আমাদের বাড়ির সামনে একটা ডালপুরির দোকান আছে, তো আমার ওই ডালপুরি খেতে খুবই ভালো লাগে। তো এবার হয়েছে কি, আমার এত ভালো লাগে ডালপুরি, মানে ওর ডালপুরিটা আমি যবে থেকে খেয়েছি ওই দোকানে, তো দাদাটা খুব ভালো বানায়। তো আমি আদার্স দোকানেরও পুরি টুরি খেয়েছি, বাট আমার একদমই ভালো লাগে না, অ্যাসিডিটি হয়ে যায়, তো প্রবলেম হয়। বাট ওর ডালপুরিটা আমার এত ভালো লাগে, আই ডোন্ট নো হোয়াই। বাট আমি একদিন ট্রাই করেছিলাম যে ও যে সবজিটা দেয় পুরির সাথে, তো সেটা একদিন ভাবছিলাম যে আমি অন্য কিছু দিয়ে খাই, তো খেয়ে দেখলাম একদমই ভালো লাগছে না। আর মানে ও যেভাবে মানে বিক্রি করে, যেমন ধরো পুরির সাথে সবজি আর তার সাথে একটা চাটনি থাকে, তো কম্বোটাই এরকম করে বানিয়েছে যে তিনটে মিলে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে, বাট অন্য কিছুর সাথে ওটা চায় না একদমই। তো কম্বো ব্যাপার আছে একটা, কম্বোর মধ্যে একটা টেস্টই আলাদা। ভাই কী করে বানিয়েছে এটা এতটা পারফেক্ট হতে, অনেকটা সময় লেগেছে আই থিঙ্ক। খুব ভাল লাগে আমার। তোমরা যদি কখনো কালিয়াগঞ্জ থেকে আমার ব্লগটা দেখো, যারা দেখছো তারা প্লিজ একবার এসে খেয়ে যেও। আর যদি না জেনে থাকো কোথাকার কথা বলছো, তাহলে আমাকে কমেন্ট করো, কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। তো গাইস, এখন আমি বসে মুড়ি খাচ্ছিলাম, আর যখনই আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা অ্যাসিডিটি হয়ে যায়, বাট আজকে আমি বাইরের খাবার খাইনি, তারপরেও কেন জানি না এরকম হচ্ছে, আমার খুব খারাপ লাগছিল। তো আমি শার্ট করে এখন মুড়ি জল খেয়ে বসে গেলাম। এই দেখো আমি বিছানায় বসে মুড়ি জল খাচ্ছি, মানে এমন অবস্থা হয়ে গেছে, আমি জাস্ট কোনো কিছু করতে পারছিলাম না, নড়তে পারছিলাম না, একটু হাঁটাচলা করতে পারছিলাম না, এতটা হঠাৎ করে খারাপ লাগলো। সো এখন আমি মুড়ি জল খেয়েছি অ্যান্ড নাও আই এম ফিলিং বেটার। অ্যান্ড মুড়ি জল খেলে কিন্তু যে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা খুব তাড়াতাড়ি আমার ঠিক হয়ে যায়। অ্যান্ড আই হোপ তোমাদেরও ভালো লাগবে, তোমরা একবার এটা ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড বেশি হলে তো ট্যাবলেট আছেই। তো আমি এতক্ষণ এইখানে এই চ্যানেলে আজকে আমি ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটা আমি দেখাই তোমাদের। আমি অ্যাকচুয়ালি মুড়ি খাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়াট। তো এই ভিডিওটা আশা করি তোমরা এতক্ষণে দেখে নিয়েছো, বলার কিছু নেই। অ্যান্ড যেহেতু ব্লগটা আমি একটু লেট আপলোড করছি, ও গড আবার চলে এসছে, আমি খুব ভয় লাগছে আমার না, এগুলো দেখে খুব ভয় লাগে। মানে একটু আগে ধূপের ধোয়া দিয়েছি সন্ধ্যাবেলা, তো তার জন্য ঘর মানে সম্পূর্ণ মানে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছিলো, যার জন্য আমি দরজা জানলা একটু খুলে রেখেছিলাম, আর তার জন্য এই মৌমাছিটা ঢুকে গেছে, দুটো মৌমাছি ঢুকে গেছে। দেখো এখানে উঠছে, এই যে উঠছে। তো আমি ফ্যানটা অফ করে দিলাম, মানে এতক্ষণ ফ্যানটা চলছিলো, তো ওদের প্রবলেম হচ্ছিলো, বারবার ঝাটকা খেয়ে পড়ে যাচ্ছিলো, তো গরম লাগছে খুব। তো আমি এখন রান্না করতে যাব। যাই হোক, আজকে আমি রান্না করছি সেদ্ধ ভাত, যেটা বাটার দিয়ে খাবো, আর তার সাথে করছি রুটি, বাবার জন্য রুটি করছি, আর আমরা সবাই খাবো ভাত। তো আমরা সেদ্ধ ভাত খাবো বাটার দিয়ে। অ্যান্ড আজকে দুপুরবেলা করেছিলাম মাছের ঝোল, তোমরা দেখেইছো লাঞ্চ মেনুটা। সো চলো রান্নাটা করে নিই। সো গাইস, এখন আমি বানাচ্ছি রুটি। তো রুটি করছি, রুটিটা দেখো তোমরা, গোল হয়নি অতটাও, মানে পারফেক্ট গোলটা হয়নি, এরকমই হয় আর কি আমার রুটিগুলো।
অ্যান্ড তার সাথে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে হলো ভাত, তো ভাতটা ফুটতে শুরু করেছে, আর একটু বাড়িয়ে দিলাম, পড়ে যাবে, যাই হোক। তো এখানে রুটিটা বেলছিলাম, আটা নিয়েছি। ও গড, তো 6টা রুটি করব। তো অ্যান্ড দেখো, এটা আমার রুটি, ঠিক আছে, এটা আমি বানিয়েছি আজকে, আমি তোমাদের দেখালাম আমার রুটি। তো একটা কথা বলি, আমার কিন্তু গুড় দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তো ভাবছি আমি একটা রুটির গুড় দিয়ে খাবো। অ্যান্ড আমি না খুব টায়ার্ড সত্যি বলতে। তো রান্নাটা করে নিই, দেন আবার চলে আসবো।